আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন। শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন, দূরে কাছে দেশ ও বিদেশে আমি সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করে সকলকে দ্বিতীয়বার সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের ভিতরে একটা কথা বলেছেন, একদম শুরু করেছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন। পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের মধ্যে সফলতা অর্জন কারা করবে বা সফলতা অর্জন করতে গেলে কোন ক্যাটাগরির মানুষ বা কারা সফলতা অর্জন করতে পারে, এই সফলতা অর্জন করতে গেলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হতে বলেছেন। অত্যন্ত বেদনার ছলে বলতে আমি বাধ্য হচ্ছি, আমরা নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদের আমল, নিজেদের কাজ, নিজেদের ইবাদতকে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য, তুলে ধরার জন্য, বলার জন্য নিজেরাই যথেষ্ট যে আমার নামাজ, রোজা, আমার তাসবিহ তাহলিল, ইবাদত খুব উন্নত। এভাবে আমরা বহু কথা বলি এবং আমি যেভাবে চলি তুমি দেখো না, কাউকে দেখাতে পারবে এইভাবে কি চলাফেরা করে, ইত্যাদি ইত্যাদি কথা বলে নিজেদের ওয়েট বা দরটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, কত হতবুদ্ধির পরিচয় দেখুন। এই যে কথাগুলো বলছি, এটা তো কেবলমাত্র আমি আমার নফস দিয়ে কথা বলছি, নফসানিয়াতের মধ্য দিয়ে কথাটা আমি প্রকাশ করছি সমাজে। একটুকু ভাববো না আমার আল্লাহ তাআলা কি বলেছেন, আমার আল্লাহর আদেশ কি, আল্লাহর হুকুম কি, যে আল্লাহ তার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, বিন্দু পরিমাণে কোনো অহংবোধ থাকলো না, তিনি কোনো অহংকার, অহংবোধের মধ্যে থাকতেন না, ছিলেন না, কোনো কর্মধারা প্রমাণ নেই। অত্যন্ত বিনয়ী, ভদ্রতার চরম থেকে চরম শিখরে তিনি ভদ্রতার মাপকাঠি, তিনি ভদ্রতা পৃথিবীর বুকে নিয়ে এসছেন। আদব, আখলাক, এগুলো তিনি আমাদেরকে দান করেছেন। তার সেই ছেড়ে যাওয়া পথ, তার রেখে যাওয়া সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব, এগুলো যদি আমরা এক এক করে পালন করতে থাকি, তাহলে আমাদের জীবনে কল্যাণ নেমে আসবে। আজকের আসুন এই পয়েন্টের উপর আলোচনা করি যে সূরা মুমিন আল্লাহ নাম দিলেন, কোন সময় একটা সূরার ভিতরে বললেন আল মুমিন, সূরাতুল মুমিন। এই যে মুমিন নামক একটা সূরা আল্লাহ দিয়েছেন, আবার এই সূরা, এই অধ্যায়ের শুরু আল্লাহ করেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। পৃথিবীতে যত জাতি আমরা বসবাস করি, মানুষের মধ্যে যত ক্যাটাগরি আমরা আছি, সে যে কালো হোক, ফর্সা হোক, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, চওড়া হোক, যাই হোক না কেন, কানা হোক, অন্ধ হোক, খোড়া হোক, আল্লাহ বললেন যদি তুমি মুমিন হও তাহলে তোমার জন্য এ পার্থিব জগৎ এবং পরজগৎ দুটো জায়গায় তোমার জন্য সফলতা রয়েছে। তুমি সফল কাম, তুমি সাফল্যমণ্ডিত হবে, তুমি হবে মুক্তির দিশারি, তুমি মুক্ত মানুষ হয়ে যাবে যদি তোমার মধ্যে ঈমান পাওয়া যায়, তুমি যদি মুমিন হও। তাহলে এই যে বাস্তব আল্লাহ কথা আমাদেরকে শিক্ষা দিলেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা সফলতা অর্জন করেছে। এখন মুমিন হতে গেলে এট ফার্স্ট আমাদের প্রয়োজন কি, কি কাজ করলে, কোথায় গেলে, কিভাবে আমরা মুমিন হব। আজকে আমরা ভেবে নিয়েছি মাদ্রাসায় পড়লে আমি মুমিন হব, আমি ভেবেছি মসজিদে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে পড়ি আমি ফার্স্ট ক্লাসের মুমিন হব। ও ভেবেছে একবার আমার হজ ফরজ ছিল, হজ করেছি, আবার একাধিকবার আমি উমরা করব, একাধিকবার হজ করব, তাহলে আমি মুমিন হব। শুধু একটাই কারণ, মানুষ আমাকে ভালো বলবে। আমি অনুরোধ রাখবো, হাত জোড়ো করে বলবো, আসুন না সেদিক থেকে দূরে থাকি, আসুন সেদিক থেকে দূরে থাকি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় একবার হজ পালন করেছেন, একবার তিনি গেলেন না,
একবার তিনি হজ করলেন, সেই একবার হজ করে তিনি তার উপর প্রতিষ্ঠিত থাকলেন, একাধিকবার হজ করতে যাননি। তাই বলি কি আপনারা একবার হজ করার পরে কেউ কেউ ওমরা নিয়ত করলে যাবেন না, আমি তাদেরকে নিষেধ করছি না, নেভার নাথিং, কোশ্চিন কালে না, আমি তাদেরকে নিষেধাজ্ঞা করছি না। আপনি যান, কিন্তু হাজি হন, ওমরা করবেন, করুন, নিজের জায়গাটাকে দখল করুন, নিজেকে মোমেন বলে প্রমাণ দিন আল্লাহর কাছে। আপনি বললেন আমি উঠে তাহাজ্জুদ পড়ি, আরে মিয়া তাহাজ্জুদ আপনি পড়েন, আপনি আওয়াবিন পড়েন, আপনি চাশ পড়েন, ইশরাক পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে বাকায়দা পড়েন, ইমামের একদম পিছনে, কোনো অসুবিধার কারণ নেই, কিন্তু আপনি মোমেন না। কেন? মোমেন হতে গেলে তার হাকিকাতে ঈমান আনতে হবে। কোন কামিল মুর্শিদের দ্বারস্থ হয়ে তার মাধ্যমে সেখানে ঈমান গ্রহণ করতে হবে, বায়াত হতে হবে। এই বায়াত হয়ে যদি আপনি তার কাছে সবক নেন, বায়াত হওয়ার পরে যদি আপনার কলব আপনাকে ইন্ধন যোগায়, আপনার কলব যদি সাক্ষ্য দেয় আল্লাহ আল্লাহ রব, আপনার কলব যদি জাগ্রত হয়, এই মৃত কলব যদি জিন্দা হয়, তাহলে জানবেন আপনি মুমিনদের অন্তর্গত হতে চলেছেন। এখন আমি আমার নিজের মন চাই জিন্দেগির উপর আমি পড়ে আছি। আমরা যারা এই কাজকর্মগুলো করি, আমরা একটুও ভাবি না, একটুও ভাবার চিন্তা করি না যে কাজগুলো করছে এগুলো আমাদের কাছে খুবই জঘন্য। আজকের নামাজ এমন একটা ফান্ডামেন্টাল দিক আমরা তৈরি করে নিয়েছি নিজেরা, যে নামাজ পড়লে তোমার 7 খুন মাপ, তুমি যাই করো। আমরাও বলে বেড়াচ্ছি, আর ভাই চুরি করা ডাকাত তুমি নামাজটা পড়ো না, যেখানে যে আল্লাহর ঘরে এসো, এই দিনের মধ্যে তুমি প্রবেশ করে যাও, আল্লাহর ঘরে তুমি যুক্ত হয়ে যাও, তোমার ঠিক হয়ে যাবে। আসুন না বুকে হাত দিয়ে বলি, রাতের অন্ধকারে যখন আমরা ঘুমাতে যাচ্ছি, বালিশে মাথা দিয়ে যখন ঘুমাবো, একটু চিন্তা ভাবনা করে বলি, সত্যি কি নামাজ পড়ে আমি ভালো হতে পেরেছি? কিন্তু আল্লাহর কোরআন বলেছে যে নামাজ পড়লে তোমার জীবনের সমস্ত অপকর্মগুলো দূরে যাবে। সে নামাজ তো আমরা পড়ি না, সে নামাজি তো আমরা নয়। আমরা ওই নামাজি যে নামাজ পড়ার মাধ্যমে মানুষ আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলবে ফলানা ব্যক্তি খুবই ভালো। ওর দেখেছি এই কনকনে ঠান্ডা শীতে টুক 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 করে থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে গেছে, দেখেছি সত্যি এরকম মুয়াজ্জিন কাউকে দেখতে পাইনি, খুব দারুণ মুয়াজ্জিন, এক ওয়াক্ত কোনোদিন আজান থেকে বিরত নেই। কিন্তু এই কাজগুলো ভালো, আমি অস্বীকার করব না, শরিয়াতান এই কাজগুলো সবই ভালো। আমি অনুরোধ রাখবো, এর সঙ্গে সঙ্গে মূল কাজ হলো আপনার বায়াত হওয়া। কোন কামিল পীর ও মাশায়েখের কাছে গিয়ে আপনি বায়াত হন, আপনার যে অন্তর, আপনার যে কলব আছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবীর হাদিস। তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশের টুকরো আছে, এই গোশের টুকরোকে পরিশুদ্ধ করতে হবে। এই গোশের টুকরো যেদিন আপনাকে সাক্ষ্য দেবে আল্লাহ আল্লাহ রব যেদিন বলবে, সেদিন জানবেন যে আমি একটা ভালো রাস্তার প্রতীক হয়েছি, আমি একটা ভালো রাস্তায় উঠে গেছি। তবে প্রকাশ করা যাবে না, যতটুকু পারবেন নিজেকে দমিয়ে রাখবেন, নিজেকে চেপে রাখবেন। আপনি নামাজ পড়বেন, তখন নামাজের মধ্যে আপনার ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, মায়া থাকবে, মহব্বত থাকবে। আজকে দেখুন আমরা যে তারাবি পড়ছি, এ তো ঘোড়া দৌড় হচ্ছে। তারাবি সে তারাবি নয় যে তারাবির মধ্যে মানুষ অনুপ্রাণিত হয়ে যাবে, এমন তারাবি পড়ছি সূরা ভুলও চলছে। ওদিকে মুসল্লিরা বলছে ইমাম সাহেব আর একটু তাড়াতাড়ি, আজকে 40 মিনিট লাগলো, আপনি একটু কমিয়ে আধ ঘন্টা করুন না। তো আধা ঘন্টার ভিতরে কি করে তারিমটা শেষ করা যায়? ইমাম সেও চুক্তি করে নিল যে মুয়াজ্জিন যখন আমার সাপটাতে আমি সেভাবে পড়বো। এরা তো জানে যে আমি তো এসেছি ইমামতি করতে, ইমামতি করে একটা কারণে আমার রেজেকের প্রয়োজন আছে, আমার আর্থিক উন্নয়ন ভালো নয়, তাহলে অর্থের লোভে আমি ইমামতি করছি, তাহলে আমি যত তাড়াতাড়ি পড়বো এরা আমার ভালো বলবে, আধা ঘন্টার ভিতরে শেষ করে দেবো। ইমাম কি পড়লো আর মুয়াজ্জিন কি শুনলো কারোর কোনো খেয়াল নেই, তাড়াতাড়ি ওখান থেকে ফারাগাত হতে পারলেই ভালো লাগে। এটাই কি নামাজ? না। ধীর স্থির শান্ত মনে তারাবি আমাদের পড়তে হয়। আমরা সে তারাবিটাও ভুলে গেছি। যেমন রোজা রাখার কথা আল্লাহ বলেছেন, সে রোজা থেকে আমরা সরে এসেছি। তাহলে নামাজ যেভাবে পড়তে বলেছে সেখান থেকে সরে কেন? এই সমস্ত ভালো জায়গা থেকে সরে আসছি, কিন্তু ভালো কাজ করছি, কিন্তু তার ইন্টারনাল যে ম্যাটার, আভ্যন্তরীণ একটা জগৎ আছে, প্রতিচ্ছবি আছে, সে আভ্যন্তরীণ জায়গা থেকে আমরা সরে আসছি। মূল কারণ হলো কোনো জায়গায়
আমি আপনি ঈমান না আনার কারণে যদি কোনো কামেল ও মোকাম্মল মুর্শিদের দরবারে গিয়ে যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে আমাদের এই ইবাদতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমাদের ইবাদতগুলো খুব সুখ শান্তিতে আমরা করতে পারবো। নামাজে যখন দাঁড়াবো তখন আমার অন্তর আল্লাহর প্রেমে থাকবে, আল্লাহর দিকে আমার অন্তর ঝুঁকে যাবে। সেই ঈমান যদি কোনো কামেল মুর্শিদের কাছে আনতে হয়, তাহলে আপনারা চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ, আমাদের তো কোনো কামেল মুর্শিদ দেখা দরকার। বলুন না, এমন কোনো আল্লাহর ওলি নেই যিনি কোনো আপনার কামেল মুর্শিদের দরবারে যাননি। যারা হাদিস লিখেছেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, প্রত্যেক ইমামের তাদের কিন্তু মাশায়েখ ছিল। আমরা কতটা সমাজের উপরে আমরা আপডেট হতে চলেছি, আমরা আপডেট মুসলমান, আমরা আপডেট মোমেন। তারা তাদের জীবনের প্রত্যেকে মাশায়েখ ধরেছেন, সে মাশায়েখ ধরে তারা কাজে আগিয়ে গিয়েছেন। আর আমরা বিনা মাশায়েখে, বিনা মুর্শিদে, বিনা পীরে আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের কাজকর্ম, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ওঠা বসা, চলাফেরা, আদব আখলাক সব কিন্তু উল্টো এবং ভুল হতে চলছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, এই রমজান মাস, এই পবিত্র মাসে পবিত্রতম ঈমানটাকে নিজের অন্তরের ভিতরে আনার চেষ্টা করুন। আপনি ইস্তেখারা করুন, ইস্তেখারা করা হচ্ছে না, কোনো ভালো মানুষের সান্নিধ্যে যান, পীর মাশায়েখ অনুসন্ধান করুন। আপনি পারছেন না, চেষ্টা করুন, ট্রাই টু এগেন, বারবার চেষ্টা করুন, নিশ্চিত একটা পথ আপনাকে দেবে। আমি তো বহু মানুষকে এভাবে বলেছি, বহু মানুষ এভাবে তারা বায়াত হয়ে তারা তাদের নামাজ রোজার মজা কি সেটা তারা বুঝতে পেরেছে। ইবাদতের মজা বুঝতে গেলে কোনো ভালো মানুষের শরণাপন্ন হতে হয়, বায়াত হতে হয়। বায়াত আমার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ আমাদের সকলকে বায়াতমুখী হয়ে যেন জীবন যাপন করার শক্তি দান করেন। এবং চারটে তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই শ্রেষ্ঠতম চারটে যে তরিকা আছে, এই চারটে তরিকার যে কোনো একটা তরিকায় আপনার বায়াত হয়ে নিজেদের জীবনটাকে ধন্য করে নিন, নিজেদের জীবনটাকে পরিবর্তন করে নিন, প্রকৃত মোমেনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন। অন্তত বলতে পারবো, মাবুদ মাওলা, আমি চেষ্টা করেছি, ফলানা ব্যক্তির হাতে আমি বায়াত হয়েছি, আমি তার কাছে গিয়ে আপনাকে জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি, আপনার দর্শনের জন্য, আপনার নবীর সাক্ষাতের জন্য এই কাজগুলো আমি করেছি, হয়তো পেরে উঠিনি, তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, এই চারটে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকায় আপনারা বায়াত হয়ে নিজেদের মৃত কলবকে জিন্দা করে নিন। কলব যদি আপনার সুস্থ শুদ্ধ না হয়, তাহলে আপনার আমলে জিন্দেগি যা কিছু কাজ করছেন, এই ইবাদতগুলো কবুল হবে না। আমরা তো বাহ্যিক চিন্তা ভাবনা করি যে এই সমস্ত নামাজ কালাম সব আমাদের কবুল হয়ে যাচ্ছে। না না, এত সহজে নয়, এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। শুধু শরীয়তের ভিতরে আপনি পরিত্রাণ পাবেন না, আপনাকে ইলমে মারিফাত সেদিকে ঝুঁকতে হবে। ইলমে শরীয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চারটে গুণের সমন্বয়ে আপনার জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই চার গুণের সমন্বয়ে যেন জীবন যাপন করতে পারি, সেই আশা আমরা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করব। এই রোজার মাসে কোন কামেল ও মোকাম্মল মুর্শিদের দরবারে আমরা যেতে পারি, তার হস্ত মোবারকে আমরা বায়াত হয়ে আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি। বায়াতের মধ্য দিয়ে যেন আমরা নামাজ কালামগুলোতে করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই পথ, সেই সেই আদর্শের উপর থাকা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আপনাদেরকে দিই ঘোষণা, 15 চৈত্র আমার মহান মুর্শিদ কেবলা পূর্ব কাঠালিয়া দরবার শরীফ ভাঙড়, ওখানে এই চৈত্রের 15 তারিখে বিরাট জলসা হয়। এই জলসাটা হলো ইলমে তাসাউফি জলসা। এই জলসায় গেলে আপনারা বুঝতে পারবেন শুধু শরীয়তের কথা নয়, শরীয়ত ছাড়া এখানে ইলমে তাসাউফের জলসা হয়, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের কথা ওখানে আলোচনা হয়। সমস্ত জলসা শরীয়তের জলসা। এই জলসা আমরা সকলেই শুনি। আমি আপনাদেরকে বলছি, এটা হলো সুফিজমের জলসা, সুফিবাদের জলসা। আসুন না, ওই জলসা আমরা সকলে যোগদান করি। আল্লাহ আমাদের সকলকে যেন এই জলসায় যোগদান করার তৌফিক দান করেন। আমিন।